এই রাসূলের আনুগত্য করতে বলাতে আমাদের জন্য দিন পালন করা, দিন বোঝা এত সহজ হয়ে গেছে যে এটা আপনি কল্পনা করতে পারবেন না। যারা রাসূলের আনুগত্য করলো অবশ্যই তারা আল্লাহর আনুগত্য করলো, আল্লাহর আনুগত্য পেয়ে গেলেন। এবার রাসূলের আনুগত্য করলে আপনার মধ্যে আর কোনো অভাব থাকবে না। এই জন্য জীবনের সাথী হবে রাসূলের জীবন। প্রতি মুহূর্তে রাসূলের জীবনকে স্মরণ করবেন যে আল্লাহ রাসূল এই কাজটা কীরকম করেছিলেন, আমি এখন যে কাজটা করতে যাচ্ছি এই কাজটা রাসূলের জীবনেও এই কাজের সম্মুখীন আল্লাহ রাসূল হয়েছেন, তিনিও মানুষ, তার জীবনে এই কাজগুলো ছিল, তিনি কেমন করে করেছেন আমি সেভাবেই করি। এইটা চিন্তা করে আমাদের সবসময় কাজ করতে হবে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আলাম তারা আন্নাল্লাহা ইউসাব্বিহু লাহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়াত তায়রু সাফফাত কুল্লুন কদ আলিমা সলাতাহু ওয়া তাসবিহাহু আল্লাহু আলিমুম বিমা ইয়াফআলুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আপনি কি দেখেন না নিশ্চয়ই আল্লাহ হচ্ছেন তিনি যে যা কি আছে আকাশের মধ্যে, যা কিছু আছে পৃথিবীর মধ্যে সবাই তার পবিত্রতা ঘোষণা করে। অতএব সফাত, এবং পাখিগুলি শূন্যে ডানা মেলে তারাও আল্লাহর পবিত্রতা ঘোষণা করে। কুল্লুন কদ আলেমা সলাতাহু ওয়া তাসবিহাহু, সবাই অবশ্যই জানে কিভাবে সে আল্লাহর প্রতি সালাত এবং তাসবিহ, আল্লাহর পবিত্রতা এবং আল্লাহর পবিত্রতা ঘোষণা করা। সালাত শব্দের অর্থ প্রার্থনা, মানে কিভাবে আল্লাহর প্রার্থনা করতে হবে, এই সালাতাহু মানে তার প্রার্থনা সে জানে, বা তাসবিহাহু এবং কিভাবে সে আল্লাহর পবিত্রতা ঘোষণা করবে এটা সবাই জানে। আল্লাহু আলিমুম বিমা ইয়াফআলুন, এবং আল্লাহ অবগত যা তারা করে। তাহলে এই পৃথিবীতে আমরা যা কিছু দেখতে পাচ্ছি এই সবাই আল্লাহর পবিত্র ঘোষণা করে, এবং আল্লাহর ইবাদত যেটা সালাত শব্দের অর্থ প্রার্থনা, এই তাদের প্রার্থনা পবিত্রতা ঘোষণা করা এটা সবাই জানে যে কিভাবে কি করতে হবে, প্রত্যেকটা প্রাণী জানে। তো এটা একটা আশ্চর্য ব্যাপার। সমস্ত বস্তু আল্লাহর প্রশংসা কিভাবে জপনা করতে হবে, সূরা রাদে আছে যে বজ্রধ্বনি আল্লাহর পবিত্রতা ঘোষণা করে। ওয়ুসাব্বিহুর রাদু বিহামদিহি ওয়াল মালাইকাতু মিন খিফাতিহি। রাত মানে বজ্রধ্বনি। রাত এক ফেরেশতারও নাম আছে যে বিদ্যুৎ পরিচালনা করে। তো রাত আল্লাহর পবিত্রতা ঘোষণা করে, ওয়াল মালাইকাতু, অন্য ফেরেশতারাও, মিন খিফাতিহি, আল্লাহর ভয়ে। তো আমরা এক কথায় আকাশ পৃথিবীতে যত সবুজ কিছু আমরা দেখতে পাচ্ছি এরা সবাই আল্লাহর ইবাদত করে, আল্লাহর পবিত্রতা এরা ঘোষণা করে। এমনকি পাথরের নুড়িগুলিও, এই যে পাথরগুলি ছড়িয়ে ছিটিয়ে আছে, এইগুলিও আল্লাহর প্রশংসা করে। সবাই, কুল্লুন মানে সবাই, কেউ অবশিষ্ট থাকে না। তো আল্লাহর কত কুদরত, কত প্রশংসা তার জপনা করা হচ্ছে আকাশ পৃথিবীতে। এ হলো তার ইবাদত সবাই করে এবং তার প্রশংসা সবাই করে, তার পবিত্রতা সবাই ঘোষণা করে। পবিত্রতা বলতে তার কোনো অংশীদার নাই, তার কোনো ছেলে নাই, তার কোনো মেয়ে নাই, তিনি একা, তিনি কাউকে জন্ম দেন নাই, কারো থেকে জন্মগ্রহণ করে নাই, এটা হল তার পবিত্রতা। এটা সবাই ঘোষণা করে, আমরাও করি। ওয়ালিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, আকাশ পৃথিবীর রাজত্ব, আকাশ পৃথিবীর সার্বভৌমত্ব আল্লাহর। ইলাল্লাহিল মাসির, এবং আল্লাহর কাছেই সকলের প্রত্যাবর্তন। আমরা সবাই আল্লাহর কাছে উপস্থিত হব, কেউ অনুপস্থিত থাকতে পারবে না।
আলাম তারা আন্নাল্লাহ ইউজি সাহাবান, আল্লাহ বলেন আপনি কি দেখেন না যে আল্লাহ তাআলা মেঘগুলি পরিচালনা করেন, আকাশে মেঘগুলি চলাচল করে। সুম্মা ইউআল্লিফু, এরপর তিনি মেঘগুলিকে একত্রিত করেন, কালেকশন করেন, একত্রিত করেন। সুম্মা ইয়াজালু রুকামান, তারপর সেগুলিকে আপনি খণ্ড খণ্ড করেন। ফাতারাল ওয়াদকা ইয়াখরুজু মিন খেলালি, আপনি দেখতে পাবেন বৃষ্টি, ওয়াদকা মানে বৃষ্টি, বের হচ্ছে তার মাঝখান থেকে। প্রথমে বাতাসে মেঘগুলি সঞ্চালন করেন, তারপর সবগুলিকে একত্রিত করেন, তারপর এগুলিকে খণ্ড খণ্ড করেন। এই খণ্ড খণ্ডের ভিতর থেকে বৃষ্টিটা বের হয়ে আসে। ওই উনাজ্জিরু মিনাস সামাই মিন জিবালিন ফিহা মিন বারাদিন, তিনি অবতীর্ণ করেন আকাশ থেকে পাহাড়। এই পাহাড়ের অর্থ অনেক তাফসীররা বলেন এই পাহাড়ের অর্থ খুব বড় বরফখণ্ড, বিশাল বরফখণ্ড, এটাকে আল্লাহ পাহাড় তুল্য করছে, অথবা এটা আসলেই পাহাড়, তাও হতে পারে। তিনি আকাশ থেকে পাহাড় অবতীর্ণ করেন, ফিহা মিন বারাদিন, এবং ওই পাহাড়ের মধ্যে থাকে বরফ। তো আসলে প্রকৃত পাহাড়ের মধ্যেও বরফ থাকে, আর যদি আকাশ থেকে আল্লাহ বড় শিলাখণ্ড নাজেল করে থাকে তো সেটাও বরফ। ফায়ুসিবু মাইয়াশা, তিনি আঘাত করেন উহা দ্বারা তিনি যাকে ইচ্ছা করেন। ওয়াসরিফু আম মাইয়াশা, এবং ফিরিয়ে রাখেন তিনি যার থেকে ইচ্ছা করেন। এর দ্বারা আঘাত করলে প্রাণী, মানুষ, গাছপালা ধ্বংস হবে। তো আল্লাহ বলেন তিনি যার উপর ইচ্ছা করেন এর দ্বারা তিনি আঘাত করেন, এবং যার থেকে ইচ্ছা করেন তিনি ফিরিয়ে রাখেন। তাকাদু ইয়াকাদু সানা বারকি ইয়াযহাবু বিল আবসার, মনে হয় যেন বিদ্যুতের উজ্জ্বলতা চোখের দৃষ্টিশক্তিকে নষ্ট করে দিবে। এত জোরে বিদ্যুৎ চমকায় যে মনে হয় চোখ নষ্ট হয়ে যাবে আমাদের। তাই আল্লাহ বলছেন ইয়াকাদু, মনে হচ্ছে সানা, সানা মানে উজ্জ্বলতা, বারকি বিদ্যুতের উজ্জ্বলতা, ইয়াযহাবু বিল আবসার মানুষের চক্ষুগুলির দৃষ্টিশক্তি নষ্ট করে দেবে। এটা বাস্তবে আমরা দেখতে পাচ্ছি। ইউকাল্লিবুল্লাহুল লাইলা ওয়ান নাহার, তিনি পরিবর্তন ঘটান দিনের এবং রাতের। তা দেখতেই পাচ্ছেন এখন দিনগুলি আস্তে আস্তে বড় হচ্ছে, আবার রাত ছোট হয়ে যাচ্ছে। আবার একটা পর্যায়ে গেলে আবার দেখবেন আস্তে আস্তে রাত বড় হচ্ছে, দিন ছোট হচ্ছে। এই পরিবর্তন আল্লাহ তাআলা ঘটান, এবং এটা সূর্যের গতি পরিবর্তন, সূর্যের উদয় অস্ত পরিবর্তনের কারণে দিবারাত্রির এই পরিবর্তনটা ঘটে। ইন্না ফি যালিকা লাইবরাতাল লিউলিল আবসার, নিশ্চয় এর মধ্যে রয়েছে উপদেশ জ্ঞানীদের জন্য। জ্ঞানীরা চিন্তা করলে বুঝতে পারে যে এই আকাশ, এই মেঘ, এই বায়ুমণ্ডল, এই পাহাড়, এই পর্বত, এই সব কিছু আল্লাহর নিয়ন্ত্রণে। কাজেই আমরা আল্লাহর গোলাম, তাকে যেন আমরা মনিব এবং মালিক হিসাবে স্বীকার করি, তাহলে আমরা মুক্তি পাব। তার সাথে বেয়াদবি করলে আমাদের কোনো উপায় নেই। আল্লাহু খালাকা কুল্লা দাব্বাতিন মিন মাইন, আল্লাহ সৃষ্টি করেছেন সকল প্রাণী পানি দ্বারা। সৃষ্টির উৎসই হচ্ছে পানি। তো আল্লাহ পৃথিবীতে প্রথমে হাওয়া সৃষ্টি করেছেন, অথবা প্রথমেই আল্লাহ পানি সৃষ্টি করেছেন। তাফসীরকাররা এসব জায়গাগুলি আসলে কেউ সঠিক নিয়ন্ত্রণ করতে পারছে না, যে যা বুঝেছে তাই বলেছে, আর আমরাও তাই বলি। তাফসীরকাররা বলেন যে আল্লাহ সবার আগে পানি সৃষ্টি করছেন, তো পানির একাংশ থেকে আল্লাহ হাওয়া সৃষ্টি করেছেন, আর একাংশ থেকে তিনি আল্লাহ তাআলা আকাশ সৃষ্টির গ্যাসীয় পদার্থ এটা সৃষ্টি করেছেন। পানির একাংশ থেকে আল্লাহ আগুন সৃষ্টি করেছেন, সে আগুন দ্বারা আল্লাহ জিনজাতি সৃষ্টি করেছেন। আর ফেরেশতার সৃষ্টি সম্পর্কে কোনো তাফসীরকাররা বলেন যে তাদেরকে পানির থেকে যে হাওয়া সৃষ্টি করা হয়েছে, এই হাওয়া দ্বারা ফেরেশতা সৃষ্টি করা হয়েছে। আর কোনো কোনো তাফসীরকারকরা বলেন যে ফেরেশতা তৈরি হয়েছে আল্লাহর নূরের সাহায্যে। আল্লাহই ভালো জানেন। তো এই আকাশ পৃথিবী সৃষ্টি করার আগে আল্লাহর সিংহাসন ছিল পানির উপরে, এটা 12 পারায় স্পষ্ট বলা আছে। আল্লাহর এই সৃষ্টির কুদরত এটা
আমরা যা দেখি তাই বলি, কিন্তু আমাদের আসলে আয়ত্তের বাইরে। পুরো জিনিসটা কিন্তু আমরা এটা আয়ত্ত করতে পারছি না যে আসলে বিষয়টা কি হয়েছিল। আমরা অক্ষম, আমাদের জ্ঞান সীমিত, আল্লাহ অসীম, আমরা সসীম। আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন সমস্ত প্রাণী পানি হতে। ফামিনহুম, তাদের মধ্যে কতক, মাইয়ামশি আলা বাতনি, যারা পেটের উপরে ভর করে চলে। এই যে সরীসৃপ, বহু প্রাণী পেটের উপরে, সাপ, গুই সাপ, এরকম বহু প্রাণী যারা পেটের উপরে ভর করে চলে। আমিনুম মাইয়ামশি আলা রেজলাইন, এবং কতক সৃষ্টি আছে যা দুই পায়ের উপরে ভর করে চলে। মানুষ ছাড়াও বহু প্রাণী দু পায়ে ভর করে চলে। পৃথিবী দেখতে পাচ্ছেন বহু পাখি, বহু জাতের মানে আল্লাহর সৃষ্টি দু পায়ে ভর করে চলে। আমিনুম মাইয়ামশি আলা আরবাইন, এই সৃষ্টিগুলোর মধ্যে কতক আছে যেগুলি চার পায়ে ভর করে চলে। দেখতে পাচ্ছেন আপনারা, গরু, ছাগল, হরিণ, মহিষ ইত্যাদি। ইয়াখলুকুল্লাহ মায়াশা, তিনি সৃষ্টি করেন যা তিনি ইচ্ছা করেন। এই সকল সৃষ্টি তার, আল্লাহ ছাড়া কেউ বলে নাই যে এর একটা সৃষ্টি আমরা কেউ করেছি। এই সকল সৃষ্টিগুলি আল্লাহ, তিনি সৃষ্টি করেছেন। সকলকে বলেছেন জুলুম না করতে। হাসরের ময়দানে সকল প্রাণীর জুলুমের বিচার হবে। জুলুমের বিচার কোনো ফেরেশতা দ্বারা করানো হবে না, জুলুমের বিচার হবে পশুর বিচার, পশুর দ্বারা। যে ছাগলের শিং নাই, শিংওয়ালা ছাগল যদি তাকে গুঁতো মারে থাকে, তো ওই শিংওয়ালা ছাগলকে মেরা করে দিবে, আর যেটা দুনিয়াতে শিং ছিল না ওটাকে আল্লাহ শিং দিয়ে দিবে। এরপর ওর থেকে সমপরিমাণ প্রতিশোধ গ্রহণ করবে। এভাবে পশুর বিচার হবে। পশুর বিচার আমাদের মতো এরকম ওজন করা, মাপ করা এবং বিচার জান্নাত জান এগুলি কিছু হবে না। পশুর বিচারটা ওভাবেই হবে। ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির, নিশ্চয়ই আল্লাহ তাআলা সব কিছুর উপরে ক্ষমতাবান। লাকাদ আনজালনা আয়াতে মুবায়্যিনাত, অবশ্যই আমি অবতীর্ণ করেছি নিদর্শনসমূহ স্পষ্ট। আল্লাহ সমস্ত নিদর্শন যেগুলি মুজিজা, সেগুলো নিদর্শন, এবং কোরআনের প্রত্যেকটা আয়াত নিদর্শন। প্রত্যেকটা আয়াত এই জন্য নিদর্শন যে মুজিজাগুলিও যার মোকাবেলা কেউ করতে পারে না, আর কোরআনের একটা আয়াতের সাথেও কেউ মোকাবেলা করতে পারে না। এই জন্য কোরআনের প্রত্যেকটা আয়াতকে আয়াত বা মুজিজা বা মিরাকুল, অলৌকিক ঘটনা, আল্লাহ প্রত্যেকটা আয়াতকে বলেছেন। এখানে ৬৬৬ আয়াত, এর মধ্যে প্রত্যেকটাই মুজিজা। একটা আয়াতের সাথেও পৃথিবীর কোনো শক্তি মোকাবেলা করতে পারে না। নিশ্চয়ই আমি নাযিল করেছি আয়াত স্পষ্ট। আল্লাহু ইয়াহদি মাইয়াশা ইলা সিরাতিন মুস্তাকিম, আল্লাহ যাকে ইচ্ছা করেন তাকে তিনি প্রদর্শন করেন, দেখান সরল পথ। সরল পথ হচ্ছে কোরআন। এই কোরআনে যে পথ বলা আছে এইটা সরল পথ। এছাড়া পৃথিবীর সব পথ বাঁকা। বিভিন্ন দেশের বিভিন্ন শাসনতন্ত্র, বিভিন্ন দেশের বিভিন্ন দেশ চালাবার যে সমস্ত বিধান আসে, এগুলি কোনোটাই সিরাতাল মুস্তাকিম না। সিরাতাল মুস্তাকিম হচ্ছে একমাত্র কোরআন, সোজা পথ, জান্নাতে যাওয়ার সোজা রাস্তা। এই সোজা রাস্তা দিয়ে আমরা কোথায় যাব? জান্নাতে যাব। সেখানে আমাদের জীবন শুরু হবে। পৃথিবীতে আমাদের জীবনটা এটা একটা পরীক্ষামূলক জীবন। আমরা একটা পরীক্ষার হলে আছি। এখানে আমাদের জীবন না। ওয়ায়াকুলুনা আমান্না বিল্লাহ ওয়া বির রাসূল, কাফের মুশরিকরা বলে যে আমরা আল্লাহর প্রতি ঈমান এনেছি এবং তার রাসূলের প্রতি ঈমান এনেছি, ও আতানা, এবং আমরা তার আনুগত্য করেছি, এটা তারা বলে। সুম্মা ইয়াতাওয়াল্লা ফারিকুম মিনহুম মিন বা'দি যালিক, অতঃপর তাদের একদল এই কথা বলার পরেও তারা ফিরে যায়, আনুগত্য ত্যাগ করে। ওমা উলাইকা বিল মুমিনিন, এবং যারা আনুগত্য বর্জন করে আল্লাহ বলেন তারা মুমিন নয়, তারা বিশ্বাসী নয়। ওয়াইজা দু'আ আল্লাহি ওয়া রাসূলিহি, যখন তাদেরকে ডাকা হয় আল্লাহর দিকে এবং তার রাসূলের দিকে। কেন ডাকা হয়? লিয়াহকুমা বাইনাহুম, যে তাদের মধ্যে ফয়সালা করে দেওয়া হবে, তাদের মধ্যে রায় দেওয়া হবে। ইযা ফারিকুম মিনহুম মুরিদুন,
তখন একদল তাদের মধ্যে হতে তারা ফিরে যায়, আল্লাহ এবং রাসূলের ফয়সালা তারা গ্রহণ করে না। তারা চিন্তা করে কোনো ইহুদি নেতার কাছে বিচারের জন্য যাব, মুনাফিক নেতার কাছে যাব, কিন্তু রাসূলের ফয়সালা তারা পছন্দ করে না। কিন্তু এইসব মানুষের স্বভাব কি? ওয়াইয়াকুল হামুল হক ইয়াতু ইলাইহি মুজানিন, তাদের যদি কোনো কিছু পাওনা থাকে রাসূলের কাছে, যুদ্ধের সম্পদ থেকে পাবে অথবা জাকাতের সম্পদ থেকে পাবে, যদি পাওয়ার মতো কিছু থাকে, ইয়াতু ইলাইহি মুজানিন, তখন খুব বিনীতভাবে সেখানে উপস্থিত হয়, একেবারে খুব ভদ্রতা সহকারে সেখানে উপস্থিত হয় তার পাওনা গ্রহণ করার জন্য। কিন্তু রাসূলের ফয়সালা মানতে রাজি না। আল্লাহ বলেন, আফি কুলুবি মারাদুন, তাদের অন্তরে কি ব্যথা, তাদের অন্তরে কি অসুস্থতা, রোগ, বিমারি? আমের তাবু, না তারা আল্লাহ এবং রাসূলের প্রতি সন্দেহ পোষণ করে? আমিয়া খাফু না, অথবা তারা ভয় করে হাইফাল্লাহু আলাইহিম ওয়া রাসূলুহু, যে জুলুম করবেন তাদের উপর আল্লাহ এবং তার রাসূল, আল্লাহ এবং তার রাসূল তাদের উপর ন্যায় বিচার করবেন না, এরকম কি ভয় আসে তাদের অন্তরে? থাকা উচিত না। বল উলাইকা হুমুজ জালিমুন, বরং এই লোকগুলা নিজেরাই জালেম। ইন্নামা কানা কাউলাল মুমিনিনা ইযা দুউ ইলাল্লাহি ওয়া রাসূলিহি লিয়াহকুমা বাইনাহুম আইয়াকুলু সামি'না ওয়া আতা'না, নিশ্চয়ই মুমিনদের কথা হবে এটাই, যখন তাদেরকে ডাকা হয় আল্লাহর প্রতি, রাসূলের প্রতি, লিয়াহকুমা বাইনাহুম, যে মীমাংসা করে দেওয়া হবে তাদের মাঝে, তখন আইয়াকুলু, মুমিনরা বলবে, কি বলবে? সামি'না ওয়া আতা'না, আমরা শুনলাম এবং আনুগত্য করলাম, এটা তারা বলবে। বিভিন্ন ব্যাপারে এসব সূরা নিসায় আর বিস্তারিত বিবরণ গেছে, কোনোটা চুরির ব্যাপার, বিভিন্ন ব্যাপার, লেনদেনের ব্যাপার, হয়তো একটা মাল একজনে দাবি করছে, আরও একজনে দাবি করছে, এরকম সমাজে যে বিষয়গুলি নিয়ে সাধারণত ঝগড়া বিবাদ হয়, এগুলি সম্পর্কে যারা মোমেন তারা খুব নত মস্তিষ্কে আল্লাহ এবং তার রাসূলের ফয়সালা গ্রহণ করে। কিন্তু যারা মুনাফিক তারা আল্লাহ এবং রাসূলের ফয়সালা গ্রহণ করতে চায় না। তারা এমন জায়গায় যেতে চায় যেখানে ঘুষ দিয়া, উৎকোচ দিয়া নিজের পক্ষে রায়টা নিয়ে আসা যায়। তারা এই রকম জায়গায় ফয়সালা নিতে চায়, ভালো জায়গায় যেতে চায় না। তো যারা আল্লাহ রাসূলের ব্যাপারে বলে শুনলাম এবং মানলাম, উলাইকুমুল মুফলিহুন, এই লোকগুলি জয়যুক্ত হবে। আমায়াতিল্লাহ রাসূলহু, যারা আনুগত্য করে আল্লাহর এবং তার রাসূলের, ওয়াকশাল্লাহ, এবং আল্লাহকে ভয় করে, ওয়াত্তাকিহে, এবং ইয়াকশা আর মুত্তাকি দুটোই, ওয়াত্তাকি এবং আল্লাহকে ভয় করে, অর্থাৎ আল্লাহকে ভয় করে এবং আল্লাহর ভয়ে তারা কর্তব্য পালন করে। এই দুটো এভাবে তর্জমা করবেন, যে তারা আল্লাহকে ভয় করে এবং আল্লাহর ভয়ে তারা কর্তব্য পালন করে। ফাউলাইকুমুল ফাইজুন, এবং এই লোকগুলোই প্রকৃত জয়যুক্ত। ওয়াকসামু বিল্লাহি জাহাদা ঈমানহিম, তারা আপনার সাথে কঠিন শপথ করে, কি বলে? জাহাদা ঈমানহিম, তাদের কঠিন শপথ, কি বলে? লায়ন আমার তাউম লায়াক রুজুন্না, আপনি তাদেরকে যদি আদেশ দেন এই শহর থেকে বের হতে, তা ওরা বের হয়ে যাবে। ওরা মুখে বলে, হে রাসূল, আমরা আপনার সাথে থাকবো, আপনি শহর থেকে বের হলে বের হব, আপনি শহরে থাকলে আমরা থাকবো, আপনি যা করেন আমরা আপনার সাথে আসি। মুনাফিকরা এই কথাগুলো বলে, মুমিনরা বলে না, মুমিনদের বলা লাগে না। তারা না বললেও এটা আল্লাহ রাসূল জানেন যে এরা আমার সাথে আছে। এই কসম করা হলো মুনাফিকদের স্বভাব, যাদের নিজেদের অন্তরে দুর্বলতা, তারাই কিন্তু কসম করে মানুষের কথা বুঝাতে চায়। এই জন্য কোরআন পাকে আল্লাহ বলেছেন, যারা বারবার কসম করে তাদেরকে বিশ্বাস করতে আল্লাহ নিষেধ করেছেন। ওয়ালা তুতি কুল্লা হাল্লাফিন মাহিন, যারা বারবার শপথ করে, তুচ্ছ মানুষ, কোনো ভালো মানুষ কখনো কসম করে না, করলেও জীবনে একাধবার, বারবার কসম করে না। ওয়াকসামু বিল্লাহি জাহাদা ঈমানহিম, আল্লাহর নামে তারা কঠিন শপথ করে। লাইন আমার তাহম, যদি আপনি তাদেরকে আদেশ করেন,
লা ইয়াখরুজুন্না, তারা আপনার আদেশে বের হয়ে যাবে। আল্লাহ বলেন, কুল, আপনি বলেন, লা তুকসিমু, তোমাদের কসম করতে হবে না, শপথ করতে হবে না, তাআতুম মারুফা, ন্যায়সঙ্গত আনুগত্যই যথেষ্ট। ন্যায়সঙ্গতভাবে আনুগত্য করবে আল্লাহ এবং রাসূলের, এটাই যথেষ্ট। আল্লাহ এবং রাসূলের আনুগত্যের ব্যাপারে কোরআনে 19টা আয়াত আসছে। একই কথা আল্লাহ বলছেন, আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করো। কাজে ঈমান সম্পূর্ণ নির্ভর করবে রাসূলের আনুগত্যের উপরে। আর আল্লাহর আনুগত্য, সেটা রাসূলের আনুগত্য করলেই আল্লাহর আনুগত্য হয়ে যাবে, এটা আল্লাহ বলে দিয়েছেন। মাইয়ুতুর রাসূলা ফাকাদ আতা আল্লাহ, যারা রাসূলের আনুগত্য করলো অবশ্যই তারা আল্লাহর আনুগত্য করলো, আল্লাহর আনুগত্য পেয়ে গেলেন। এবার রাসূলের আনুগত্য করলে আপনার মধ্যে আর কোনো অভাব থাকবে না। এই জন্য জীবনের সাথী হবে রাসূলের জীবন। প্রতি মুহূর্তে রাসূলের জীবনকে স্মরণ করবেন যে আল্লাহ রাসূল এই কাজটা কীরকম করেছিলেন, আমি এখন যে কাজটা করতে যাচ্ছি এই কাজটা রাসূলের জীবনেও এই কাজের সম্মুখীন আল্লাহ রাসূল হয়েছেন, তিনিও মানুষ, তার জীবনে এই কাজগুলো ছিল, তিনি কেমন করে করেছেন আমি সেভাবেই করি। এইটা চিন্তা করে আমাদের সবসময় কাজ করতে হবে। ইন্নাল্লাহ কাবীরু বিমা তা'মালুন, নিশ্চয়ই আল্লাহ তাআলা খবর রাখেন, অবগত অবহিত যা তোমরা করো। তোমাদের সব কাজের খবর আল্লাহর কাছে আসে, তিনি সকাল সন্ধ্যা তোমাদের রিপোর্ট সংগ্রহ করছেন। এখন যে ফেরেশতারা লেখে আসরের পর আল্লাহর কাছে এর কপি জমা দেবে। ওই সময় যারা বিকেলে আসবে আসরের পর সারা রাত লিখবে, লেখার পর ফজরের নামাজের সময়, ফজরের নামাজের পরপর তারা আল্লাহর কাছে নিয়ে এটা জমা দিবে। আবার ফজরের সময়, ফজরের পরপর যারা আকাশ থেকে নামবে তারা সারাদিন লিখবে, আসরের পরে তারা আল্লাহর কাছে জমা দিবে। এইভাবে দৈনিক 2 বার আমাদের আমলনামা আল্লাহর কাছে জমা হচ্ছে। কি মনে করছেন যে আমরা স্বাধীন মানুষ, পৃথিবী আল্লাহর জমিন পাইছি আর উপরের দিকে লাভ দেই যে আমরা ছাড়া আর কে আছে? কিন্তু সময় আসলে দেখতে পাবে যে অবস্থা কি হয়। প্রত্যেকটা মুভমেন্ট আপনার, প্রত্যেকটা নড়চড়, প্রত্যেকটা কথা, প্রত্যেকটা আওয়াজ, ধ্বনি সব লেখা হচ্ছে। কুল আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আবার ওই একই আয়াত। আপনি বলেন আনুগত্য করো তোমরা আল্লাহ এবং আনুগত্য তোমরা করো রাসূলের। এই রাসূলের আনুগত্য করতে বলাতে আমাদের জন্য দিন পালন করা, দিন বোঝা এত সহজ হয়ে গেছে যে এটা আপনি কল্পনা করতে পারবেন না। নামাজ যদি আমাদেরকে ফরজ আদাব এটা গুইনা গুইনা মুখস্থ করা লাগতো, তো আমার তো মনে হয় যে আমরা আলেমরা ওটা বলতে পারবো না, আমরা ওটা গুইনা বলতে পারবো না। কিন্তু আল্লাহ বলছেন তোমাদের কষ্ট করা লাগবে না, রাসূলকে দেখে দেখে নামাজ পড়ো, তোর মধ্যে ফরজ ওয়াজিব সুন্নাত মুস্তাহাব সব তুমি পেয়ে যাবে। কত সোজা করে দিয়েছেন বিষয়টা। রাসূলের সাথে যারা হজ করেছে তারা সবাই দেখেছে যে আল্লাহ রাসূল এই আমরা এটা করবো, এবং সেই জিনিসটা হজ তো আর বন্ধ হয়ে যায় নাই, নামাজও বন্ধ হয়ে যায় নাই। এই রাসূলের পাশে সাহাবীরা যে নামাজ পড়েছেন সেই নামাজ তাবিন যা পড়ছেন, তাবিনদের দেখে তাবিন যা পড়েছেন, সেইভাবে পৃথিবীতে কোনো দিন নামাজ বন্ধ হয় নাই। আজ পর্যন্ত রাসূলের সেই নামাজ ধারাবাহিকভাবে আমাদের কাছে চলে আসতেছে। কিন্তু এক শ্রেণীর লোক বলে এটা তো কোরআনের নামাজ না, তাতে মনে হয় যে ওনারা কোরআন বোঝেন, আর আগে যারা রাসূল ছিলেন, সাহাবীরা ছিলেন, তারা কোরআন বোঝেন নাই, ওনারা বোঝেন। কত বড় বেয়াদবি কথা! এই নামাজ কোরআনের সাথে হয় না। কোরআনে এই সুবহান রাব্বিয়াল আলা পড়তে আল্লাহ বলে নাই, তাহিয়াত পড়তে বলে নাই, দোয়া কুনুত করতে বলে নাই, এইসব কথা তারা বলে। তারা একবারও চিন্তা করে না যে এই কোরআন যার উপরে নাজেল হয়েছে সেই কোরআন যতখানি বুঝেছেন তাকে আমরা বুঝি, তো তিনি তো এইভাবে নামাজ পড়েছেন। সাহাবীদের মাঝে কোরআন নাজেল হয়েছে, আল্লাহ রাসূল বসার মধ্যে সাহাবীদের মধ্যে কোরআন নাজেল হয়েছে। তাহলে কোরআন কি তারা ভালো বোঝে না আমরা বুঝি? কাজেই এইটা কখনো মনে সন্দেহ করবেন না যে আমাদের নামাজে ভুল হয় নাকি, তো এখন অমুক হুজুর এরকম বলে, অমুক দল এরকম বলে, এটা কিন্তু শয়তানি ওয়াসওয়াসা, মনে রাখবেন। কখনোই না। আপনাদের নামাজ পড়ছেন ঠিকই আছে, নামাজে কোনো ব্যবধান নাই।
আহলে হাদিস হানাফি কি ব্যবধানটা বলেন তো? আমিন আসতে বললেও আল্লাহ শোনে, জোরে বললেও আল্লাহ শোনে। তারাও তো আমিন কখনো আসতে বলে, কখনো জোরে বলে। হাত বান্ধা ফরজ আজেব কিছু, এটা মোস্তাহাব ব্যাপার, আপনি এখানে বান্ধে যাই করেন। এই জন্য কি আহলে হাদিসের হানাফি ব্যবধান হলো? হানাফি ইমামদের পিছিয়ে আহলে হাদিসে নামাজ পড়ে, আহলে হাদিসের পিছিয়ে আমরাও নামাজ পড়ি। কোন ব্যবধানটা কি আছে বলেন? দুই একটা মাসটার তারা ব্যবধান করছে, তো সেখানে এটা মানুষ মতভেদ করার জন্য পৃথিবীতে আসে, তারা করবে। এটা দুই একটা বিষয় তারা করুক, সেটার ফয়সালা আল্লাহ করবেন। সেখানে আমরা কেউ ভালো কেউ মন্দ বা কেউ ঠিক কেউ বেঠিক এর রায় আমরা দিতে যাব না, এটা আল্লাহর হাতে সমর্থ থাকবে। কিন্তু শতকরা 99টা বিষয় তো আমরা সবাই একমত। আর বিশেষ করে সালাত, সম, হজ, জাকাত, এগুলোর মধ্যে ইসলামের যে বড় বড় কাজগুলি, কোনো কাজে কোনো দলের মধ্যে কোনো ব্যবধান নাই। আপনি দেখেন খুঁজে, তো এই ব্যবধান না থাকার পরেও আমরা দল করি, এটা হলো আমাদের বাহাদুরি। আমি যদি ইমাম সাহেবের কথা মানি, তা আপনার অনুকরণে মানুষ সব জানে না কিছু, কাজে আমি ভুল হইলেও উনি আমার ভুল ধরছে, এটা মানবো না। এ হলো স্বভাব আমাদের। আমরা নিজের মধ্যে অহংকার লালন পালন করছি, অহংকার পোষণ করছি। অহংকার ও শয়তানের খাসলা। একটা মানুষের মধ্যে কখনোই এই চিন্তা থাকবে না যে আমি একজন বড় আলেম। এই চিন্তা যদি কারোর মধ্যে ঢোকে, তাহলে হালাক হয়ে যাবে। তাহলে যত আলেম না মনে করেন আর যত মুরিদ তার থাকুক, আমি একটা গোলাম আল্লাহ, আপনি আমি সমান। আমার ভুল আপনি ধরতে পারেন, আমাকে বলবেন, আমি যদি মনে করি এটা ঠিক, তাহলে আমি মানব। যে আমাদের মধ্যে যদি নম্রতা, ভদ্রতা, বিনয়ী ভাব যদি থাকে, তাহলে দল কেন হবে বলেন? দলের কারণগুলি আপনার অনুসরণ দেখবেন, হয়তো এগুলো ধর্ম ব্যবসা, না হয় অহংকার, না হলে দল সৃষ্টি করা, এগুলি ছাড়া আর কিচ্ছু না। দলের কিচ্ছু নাই। আপনি বলেন, আজ পর্যন্ত যত দল পৃথিবীতে দেখেন, কোনো দল কি দৈনিক 17 রাকাতের বেশি কম নামাজ পড়ছে? 5 ওয়াক্ত নামাজের কম বেশি কেউ পড়ছে? রমজান মাসে 1 মাস ছাড়া কেউ রোজা রাখছে? বাইতুল্লাহ ছাড়া কেউ হজ করছে? তাহলে সবই তো আমরা একই করছি, তো দলটা কেন? এই দল হলো আমরা আলেম, এটা আমাদের বাহাদুরি। আমি বড়, আমি এবার কার কথা শুনবো? দেখবেন আল্লাহর কাছে গেলে যখন সবাই ছোট্ট উলঙ্গ উঠবো, তখন কেউ মাওলানাগিরি থাকবে না, আর পাগড়ি যুগও থাকবে না। তখনই বুঝতে পারবো আমরা যে আসলে বিষয়টা কি ছিল। কাজে এই জন্য আমাদেরকে সবসময় নম্র হতে হবে, নম্র, ভদ্র, বিনয়ী। আপনি যত বেশি জ্ঞানী হবেন, আপনি তত বেশি বিনয়ী হবেন। কোনোভাবে যেন অহংকার আপনার মধ্যে না থাকে। এই অহংকারই আজাজিলকে ধ্বংস করে দিলেন আল্লাহ। আনা খায়রুম মিনহু, আমি আদমের চাইতে ভালো। এই একটা কথার জন্য আজাজিলের 2,40,000 বছরের মতো আল্লাহ কাটে দিলেন। তা আমার 50 বছরের মতো আল্লাহ কাটবেন না যদি আমি অহংকার করি? বলেন, ইবলিসের 2,40,000 বছরের ইবাদত আল্লাহ কাটিয়ে দিলেন কেন? আনা খায়রুম মিনহু, আমি আদমের চাইতে ভালো। তাহলে আপনি আমি 30, 40, 50 বছর ইবাদত করছি, যদি আমার মধ্যে অহংকার প্রমাণিত হয়, তা আমার কাটিয়ে দেবে না আল্লাহ? অবশ্যই কাটিয়ে দেবে। কাজে এই জন্য তো আমরা অহংকার বর্জন করি, যে এতগুলো দল সৃষ্টি হওয়ার কোনো কারণ থাকতে পারে না। সবই তো এক আল্লাহ, এক রসুল, এক কোরআন, দল কেন? শুধু আমাদের অহংকার। কোরআনে আল্লাহ বলছেন বাগিয়াম বাইনহুম, আপোষে তারা বিদ্রোহবশত একে অন্যজনকে সমর্থন করে না। বাগিয়াম বাইনহুম, সূরা বাকারার মধ্যে আয়াত আছে, মিন বাদি মা জাআতুমুল ইলমু বাগিয়াম বাইনহুম, জ্ঞান আসার পরে বিদ্রোহবশত তারা এই মতভেদটা করে। কি ব্যবধান আছে বলেন? এই যে আমরা এক একটা সেকশন খুলিয়া সেই সেকশনে অনেক সেকশনের সাথে আমরা শত্রুতা করি, কি ব্যবধানটা আছে দেখেন? মেইন জিনিসে কোনো ব্যবধান নাই, সবই এক। কাজেই কার অন্তরে হিংসা বিদ্বেষ আছে এটা বলার অধিকার আমার নাই, আর আমি জানিও না। এটা আল্লাহ জানে, তিনি বিচার করবেন। আপনারা হয়তো দেখতে পারবেন যে আসলে আমরা আলেমরা অহংকারী ছিলাম কিনা, কেন আমাদের এই দুরবস্থা। এই জন্যই তো কোরআনের সব জায়গা দেখেন, যে কথাটা আমরা বলতে লজ্জাবোধ করি কিন্তু বলতে হবে, আলেমদের বড় দলটাই জালেম।
আল্লাহর কোরআন সূরা ফাতিরের ৩২ নম্বর আয়াত দেখেন, সুম্মা আওরাসনাল কিতাব আল্লাযিনা ইসতাফাইনা মিন ইবাদিনা, নবী রাসূলদের পরে আমার বাছাইকৃত একদল লোকদেরকে আমি আসমানি কিতাবের ওয়ারিস বানালাম। ফামিনহুম জালিমুল লিনাফসি ওয়ামিনহুম মুকতাসিদ ওয়ামিনহুম সাবিকুম বিল খায়রাত। এই তিন দলের প্রথম দল হলো জালেম, দ্বিতীয় দল মধ্যমপন্থী, তৃতীয় দল সৎকর্মে অগ্রগামী। এটা কোরআনের আয়াত। এই আয়াতেই তো আপনারা আলেমদেরকে বুঝতে পারবেন, আমরা যারা আলেম আমাদের বড় দলটা জালেম। এ কাজে আমরা লুকাই, তা আমাদের আল্লাহ লানাত হবে, অভিশাপ হবে। আমি আলেম, এই জন্য এ কথা লুকানো যাবে না। এই কথা বলার কারণে আমার মাহফিল বন্ধ হয়ে গেছে। 2 দিনের মাহফিল আর দ্বিতীয় দিন মাহফিল করতে দেওয়া হয় নাই। কিন্তু সেজন্য আমি দুঃখিত না। আমি যে আল্লাহর কথাটা, কোরআনের কথাটা বলেছি আর বলার মতো আল্লাহ আমাকে হিম্মত দিয়েছে, এটাই আমি মনে করি আমার জন্য যথেষ্ট। কাজী আল্লাহ তাআলা সবই কোরআনে বলে দিয়েছেন। কাজী আপনাদেরকে আমি আবার অনুরোধ করি, এই সালাত নিয়ে, নামাজ নিয়ে একদল লোক আপনাদের মধ্যে অসহসা সৃষ্টি করার চেষ্টা করছে। এটা সম্পূর্ণ শয়তানি ফাংশন। আপনারা ১,৫০০ বছর বয়সে কি নামাজ শিখতে পারেন নাই যে নামাজ আল্লাহ রাসূল কীরকম পড়েছে? কাজে এই জন্য শরিয়ত সম্পর্কে, শরিয়তের বিষয়টা হলো চূড়ান্ত, যেটা চূড়ান্ত হওয়ার পরে আল্লাহ তাআলা রাসূলকে ঘোষণা দিয়েছেন যে আমি আজ দিনকে আমি পূর্ণতা দান করলাম। ঘোষণা করে নাই আল্লাহ? করছে কিনা? বিদায় হজের দিন আল্লাহ নিজে জানাইয়া দিলেন যে দিনে আর কোনো কিছু অবশিষ্ট নাই, আমি সব পূর্ণ করে দিলাম। সেই রাসূলের সাহাবী তাবি তাদের থেকে আজ পর্যন্ত পৃথিবীতে আমরা ধারাবাহিক আমলগুলো লাভ করছি। এগুলোতে কি হয়েছে? ওনারা নূতন হাদিস পায়, হাদিস ওনরা পাচ্ছে, আর লোকে হাদিস পায় নাই। কোরআন ওনরা পড়ে, আগের মানুষে কোরআন পড়ে নাই, এটা তারা মনে করছে। কাজে এই ধরনের চিন্তা ভাবনা যারা করে তারা করুক, কিন্তু আপনারা এই ফাঁদে পড়বেন না কখনো, যে নামাজ হয় না, হয় কি না। অনেকেই বলে হুজুর কি আলেমরা এই বলে, তাহলে আমাদের নামাজ কি হলো না? কেমন কথা, আশ্চর্য ব্যাপার। কাজে এরকম মন খারাপ করবেন না।